সকাল থেকে এই যে বৃষ্টি পড়া যে শুরু হইলো আর কি, মানে রাত থেকে তো পড়ছেই, সকাল থেকেও তোমার থামার নাম নেই। ঠিক আছে, সকাল থেকে যে বৃষ্টি মানে পড়া শুরু হয়েছে আর কি, এক ফোঁটাও থামে না আর কি। তো সাইকেলটা নিয়ে যাওয়া সম্ভব না, জল প্রচুর জল, মানুষই যাওয়া অসুবিধা, আর সাইকেল বার করলে মুশকিল। এখন হাইটা হাইটা যাইতেছে, বৃষ্টি পড়তেই আছে, তা সারাদিন আছেই, রাতে আবার বা কেমন হয় বৃষ্টি। একদম পুরো রাস্তাঘাট একদম জলে জল, আমাদের আসা যাওয়া একদম খুব কষ্ট করে গেছে এই জলের কারণে। তো যাইতে তো হবেই, কিন্তু সাইকেল বার করার মতো উপায় মানে গাড়ি যাবে, যার মনে করো টোটো আছে বা সাইকেল আছে বা বাইক আছে, এটা বাইক টাইট এগুলো এগুলো কিছুই চলবে না, মানুষ শুধুমাত্র হাইটা পার করতে পারবে। প্রতিদিন সাইকেলে যাই, হ্যাঁ, আজকে আর সাইকেলে যাওয়া সম্ভব না। তো প্রকৃতির নিয়মে আর কি আমাদের চলতে হয়। আমাদের সবার কাছে যত কিছুই মানে থাকুক না কেন, যত পাওয়ারই থাকুক না কেন, যত টাকা পয়সা যত কিছুই থাকুক, প্রকৃতি যেদিন বাধা দিবে যে তুমি যাইতে পারবা না, যতই শক্তি থাকুক যতই ক্ষমতা থাকুক, আমরা সেটা কখনোই করতে পারবো না। মানে প্রকৃতির নিয়ম, প্রকৃতির ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রকৃতি হচ্ছে আমাদের নিয়ন্ত্রক, প্রকৃতির নিয়মে আমাদের চলতে হয়। চারপাশে একদম জলেই জলাকার, বৃষ্টি তো আছেই। এখন হাইটা আমাকে যাইতে হইতেছে প্রাইভেটে। আমি আসছি আর কি কদমতলাতে পড়ানোর জন্য আর কি। সাইকেল নিয়ে আসা তো সম্ভবই না, কেন কি মানুষই আসা অসম্ভব হয়ে যায়। তাও মানুষকে যাইতেই হবে, আসতেই হবে, কারণ বাড়িতে বসে থাকলে সব সমাধান হবে না।
একদম বৃষ্টি ভেজা দিন, চারপাশ ভেজা ভেজা। আজকে আবার একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হলো তোমার সাইকেলটা গেলে পরে কি হয়, যখন সাইকেল নিয়ে যাই তখন তো হুড়হুড়ে জায়গা, তাড়াতাড়ি জায়গা। আজকে তোমার হাইটা যাইতেছি একদম আস্তে ধীরে, ঠিক আছে, একদম মানে দেখে দেখে মানে সব কিছু দেখে দেখে যাইতেছি আর কি, চারপাশের কোথায় কি কীরকম অবস্থা। একদম মানে সাইকেল চালায় গেলে যেমন একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে, আজকে যেমন তাড়াহুড়ার ব্যাপারটা নাই গা, আস্তে ধীরে আগেই বার হয়ে পড়ছি। 4টার দিকে আসার কথা, 3:30টার দিকে বাইরে হয়ে পড়ছি। এখন আস্তে আস্তে মোটামুটি 3:40-50 বাজে, 4টা বাজে গেছে সম্ভবত। এখন আস্তে ধীরে আর কি যাব, তো তাড়াহুড়ার ব্যাপারটা নাই আর কি। আমাদের মানুষদের থেকে তোমার পশুদের খুব কষ্ট হয় আর কি। আমার পিছনে পিছনে আসতেছিল এই যে এটা টমি। তো আমাদের মানুষের থেকে আর কি যারা পশু পাখি, এদের কষ্টটা আর কি সব থেকে বেশি। আমরা যেমন ছাতা নিয়ে সুন্দর বার হয়ে যেতে পারি, আসতে পারি, ওদের তো এরকম নাই অবস্থা। আমাদের তো অনেক রকমের সুবিধা, বাইরে যাওয়া আসা, কিন্তু ওদের তো এরকম সুবিধাটা নাই গা। তো যেমন পাখিরা গাছের মধ্যে আছে, ওরা ভিজে ভিজা সময় কাটাতেছে বা খাবার খুঁজতেছে ভিজে ভিজা। তো আমাদের যেমন ছাতার একটা সুবিধা আছে, আমরা ছাতা দিয়ে যে কোনো জায়গায় যাইতে পারি। তো আমাদের তো অনেক উন্নত হয়েছে, কিন্তু আমার পিছনে পিছনে এই যে আসতেছে আর কি শুরুর থেকে, মানে আমি যখন ওই দিক থেকে আসতেছিলাম আমার দেখে আমার পিছনে পিছনে এখনও আসতেছে। আমি দাঁড়াইলে পরে আবার দেখে দাঁড়ায় পড়ে। তো বলতেছিলাম যে কথাটা, যে আমাদের মানুষের কিন্তু অনেক সুবিধা, কিন্তু পশু পাখিদের খুব কষ্ট হয় যে কোনো সময় আর কি, রোদ বৃষ্টি ঝড় তুফান, ঠিক আছে, এই সময়গুলোতে খুব কষ্ট হয় ওদের। কষ্টটা কিছুটা হইলেও আর কি বুঝলেও কি করার আছে আর, এক একজনের জীবন এক এক রকম ভাবে কাটে আর কি, করার কিছুই নেই।